আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি, আর আশা করি সেটা অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আর রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু চিংড়ি মাছের বড়া খেতে বিকেল কিংবা সন্ধ্যাবেলা অথবা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে এই চিংড়ি মাছের বড়াটা আমি বানাচ্ছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, মাথাসহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর সবগুলো চিংড়ি মাছ আমি ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ডার করা চিংড়ি মাছ এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কাঁচামরিচ আমি 7টা কাঁচামরিচ এখানে কুচি করে নিয়েছি। আপনারা ঝাল যেরকম পছন্দ করেন ওই পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। তারপর এখানে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা দিতে পারেন, যার বাসায় যেটা থাকে ওইটাই দিবেন। আসলে এই আটা কিংবা ময়দা দেওয়ার একটাই কারণ, বড়াটা খুব মচমচে হয় আর খেতে ভালো লাগে মচমচে বড়া। তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন। মরিচের গুঁড়াটা এক্সট্রা, আর এটা দিলে স্বাদটা একটু বেশি হয় আমার কাছে মনে হয়, এজন্য দিয়েছি। তারপর সম্পূর্ণ উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর একটা চুলাতে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার তেলটা গরম হয়েছে কিনা এজন্য অল্প একটু দিয়ে দেখব। এদিকে তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমি বড়াগুলা দিয়ে দেব ভাজার জন্য। প্রথমে হাই হিটে 1 মিনিটের চুলার জালটা রাখবো। তারপর মিডিয়াম আঁচে চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজলে উপর ভেতর সম্পূর্ণই ভালো করে ভাজা হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু মচমচে ভাব আসে, আর হাই হিটে ভাজলে মচমচে ভাবটা আসে না, উপর দিকে হয়ে যায়, ভেতর দিকে কাঁচা কাঁচা একটা ভাব থাকে, আর সেই বড়াটা কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে সম্পূর্ণ বড়াগুলো আমি ভেজে নেব। এবার উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন চিংড়ি মাছের বড়ার কালারটা কি সুন্দর এসেছে। এদিকে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো উঠিয়ে নেব। একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। এই বৃষ্টি ভেজা দিনে এই চিংড়ি মাছের বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে দুপুর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। অনেকে হয়তো বানিয়েই খেয়েছেন, নতুন করে আর কিছু শেখার নেই। আর চিংড়ি মাছের বড়াটা বানানো কিন্তু খুবই সহজ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন যার যার পরিবার নিয়ে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।